আচ্ছা, তৃণমূল কংগ্রেস মানেই কি, যাই হোক সামলে নিলাম, বাকিটা আপনারা যদি চান লিখে জানাবেন। কিন্তু আমি বুঝতে পারলাম না যে তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্ব থেকে কর্মী সমর্থকরা তারা এই ধরনের আচরণ কি করে করতে পারেন? কেন তাদের আচরণে সাধারণ মানুষের একটা বড় অংশ এতটা ক্ষুব্ধ? তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দল, নতুন কোনো রাজনৈতিক দল নয়, অনেক এক্সপিরিয়েন্স হয়ে গেল, ১৩ বছর ধরে ক্ষমতায় রয়েছে, তারপরেও তাদের নেতা নেতৃত্বদের এই আচরণ সত্যি অবাক করে দেয় যে আদতে এটা একটা সত্যি শান্তিপূর্ণ রাজনৈতিক দল তো। তার কারণ তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে বলছেন বদল নয় বদলা চায়, একদিকে বলছেন আর চুপচাপ করে বসে থাকলে হবে না, এবার থেকে ফোঁস ফোঁস করতে হবে। তার বক্তব্য শুনে তৃণমূল কংগ্রেসের ছোট বড় মাঝারিরা ফোঁস ফোঁস করতে শুরু করে দিল, এবং যতই তারা ফোঁস শুরু করে দিয়েছে ততই তাদের আচরণটা যেন কোথাও গিয়ে স্পষ্ট হয়ে যাচ্ছে। এবং কেন তৃণমূল কংগ্রেসের যারা নেতা নেতৃত্বরা তাদের এই ধরনের আচরণ, কেন তৃণমূল কংগ্রেস বা শাসকের সঙ্গে যারা যুক্ত থাকেন তাদের মধ্যে একটা বড় অংশের মধ্যে কিছু অদ্ভুত ধরনের চারিত্রিক বৈশিষ্ট্যতা আমরা দেখতে পাই, এ নিয়ে সাধারণ মানুষের মনের মধ্যে প্রশ্ন রয়েছে। আর আমার মনে হয় এটা কিন্তু ইতিহাসের গবেষণার বিষয় যে মমতা বন্দ্যোপাধ্যায় কেমনভাবে রাজনৈতিক দলটা গড়েছেন, যার বেশিরভাগ বড় কর্মী সমর্থক থেকে রাজনৈতিক নেতৃত্বরা একটু অবাক করে দেন সাধারণ মানুষকে। কেন এ কথা বলছি, আপনাদের অনেক ভিডিও তো দেখিয়েছি, আজকে একটা অন্য স্বাদের ভিডিও দেখাবো। ট্রেনে সওয়ার হয়েছেন তৃণমূল কংগ্রেসের একজন এমএলএ, যার নাম নবগ্রামের এমএলএ কানাই চন্দ্র মণ্ডল। ডাউন ইন্টারসিটি এক্সপ্রেসে তিনি যাচ্ছেন তার বেশ কয়েকজন সঙ্গী সাথীকে নিয়ে। তাদের মধ্যে কয়েকজনের নাকি জেনারেল টিকিট ছিল, কয়েকজনের নাকি টিকিট ছিল না, এবং এই অবস্থায় জোর করে তারা প্যাসেঞ্জারদের বুক করা কোনো সিট দখল করে রেখে দিয়েছে। আমরা এই ধরনের ভিডিও বিভিন্ন সাধারণ মানুষের মধ্যে দেখি, কিন্তু তৃণমূল কংগ্রেসের একজন এমএলএ জনপ্রতিনিধি ট্রেনের মধ্যে স্বয়ং একটা রিজার্ভেশন, একটা নয় একাধিক সিট দখল করে বসে রয়েছেন এবং টিটির কাছে টিকিটই দেখাতে পারছেন না। আসুন সেই ভিডিওটা দেখুন, দেখলে অবাক হয়ে যাবেন যে কেন তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্বরাই বা তাদের একটা বড় অংশ, আমি সবার কথা ডেফিনেটলি বলছি না, তাদের মধ্যে একটা বড় অংশ কেন এই ধরনের অদ্ভুত বিহেভ করেন, যেগুলো সাধারণ মানুষ দেখেন, হাসেন, কোথাও ভয় পান, আর কোথাও মনে মনে ঘৃণা তৈরি হয়। দেখুন আরো একটা ভিডিও, তৃণমূল কংগ্রেসের এমএলএ কানাই চন্দ্র মণ্ডলের ভিডিও দেখুন। দেশে বাস করছেন নাকি ডেমোক্রেসিটা মেইনটেইন করুন। আপনি এমএলএ বলে কি চলে আসবেন? আর দুই ট্রেনে এরকম একটা হ্যাজার্ড, একটা ক্যাওয়াস সৃষ্টি করছেন, অন্যের টিকিটে চলে আসবেন। আপনি টিকিট দেখাতে পারছেন না, আপনি টিটিকে টিকিট দেখান, আপনি হচ্ছে যথাযথ লিগ্যাল টিকিটটা দেখান টিটিকে, তো দেখান না। আপনার সাথে একটু সাহায্য দিন। কার টিকিট নেই? কেন নিয়ে এসেছেন? টিকিট নেই, আপনি টিকিট না করে চলে আসবেন। সেটা হচ্ছে যে আচ্ছা, তো দেখাতে পারছেন না, উনি বলছেন না ওনার টিকিট নেই। তো আমার যদি না আসে, আমার টিকিট জেনারেলের টিকিট, তাহলে কি আপনি এখানে বসবেন? হয় না সব, আপনারা যা খুশি করছেন। উনার নামে রিজার্ভেশন নেই, না উনার নামে নেই, কি কোর্টে আইন? কেন কোর্টে যাবো? কেন যাবো কোর্টে? আপনি টিকিট ওখানে বসিয়ে রেখেছেন, আপনি না দেয় আমি মেমো করে নাও। আপনি কোর্টে যান, মেমো করে নাও, আপনি কোর্টে যান। আপনি বেশি বলবেন, আপনার লাভ বাইরে পড়ে থাকবে, চলছে দেশে। ভাবতে পারেন বন্ধুরা, এটা একটা সাধারণ কলেজ ছাত্র পর্যন্ত এমন কাজটা করে না। ট্রেনে টিকিট না কেটে যারা চাকরি পর্যন্ত করেন না তারাও পর্যন্ত সবার হয় না, কিংবা ধরুন জেনারেলে টিকিট কেটে রিজার্ভেশন কম্পার্টমেন্টে চলে যাওয়ার মতো ধৃষ্টতা এখন অনেক ভদ্রলোকই দেখাবে না। সেখানে একজন জনপ্রতিনিধি এইভাবে ধরা পড়ে যাওয়ার পরেও যখন
টিটি জিজ্ঞাসা করছে আপনার টিকিট দেখান, বলছে কোর্টে চলে যান, কোর্টে দেখা হবে। ভাবতে পারেন কিভাবে হুমকি দিচ্ছেন? কোর্টে যাবে মানে এটা তো রেলওয়ে আইনের নিয়মেই আছে, কোর্টে যাওয়ার দরকার নেই, এটা সংবিধানে লেখা রয়েছে যে আপনি বেআইনি বা টিকিট না কেটে এইভাবে যাত্রা করতে পারেন না। ট্রেনের টিকিট চেকার আসলে তাকে টিকিট আপনি দেখাতে বাধ্য, এটা আইনের মধ্যেই রয়েছে। তৃণমূলের এমএলএ বা জনপ্রতিনিধিরা এইটুকুও জানেন না। আর প্রশ্ন হচ্ছে যে চুরি দুর্নীতি বন্ধ করে নাকি এমন অবস্থা হয়ে গিয়েছে যে তৃণমূলের জনপ্রতিনিধিদের টিকিট না কেটে বা সঠিক টিকিট না কেটে ভ্রমণ করতে হচ্ছে। আজকে এই পরিস্থিতি তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিদের। সমাজের প্রত্যেকটা স্তরে আপনারা যদি দেখেন তৃণমূল কংগ্রেস যে নবজাগরণ সৃষ্টি করেছে, আমার মনে হয় এটা ইতিহাসে অন্তত 40-50 বছর লাগবে পুরোটা বিশ্লেষণ করতে যে কোন পদ্ধতিতে তৃণমূল কংগ্রেস ঠিক এই জায়গাটাকে সমাজটাকে নামিয়ে দিয়েছিল। এইটা একেবারে গবেষণার একটা অংশ হয়ে যাবে। আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এখন চপ শিল্প নিয়েও অনেকেই গবেষণা করে, কিন্তু হ্যাঁ, তাকে খুশি করার জন্য অনেকে তো অনেক কিছু করতেই পারে, কিন্তু আসল গবেষণা তবে থেকে শুরু হবে যখন এই শাসকের পতন হবে। তখন সত্যি গবেষণা শুরু হবে যে একটা শাসক দল কিভাবে এইভাবে সাম্রাজ্য গড়ে তুললো, যাদের মধ্যে এত নেতা নেত্রী মন্ত্রিত্ব, তারা সমাজের প্রত্যেকটা বিভিন্ন স্তরের দুর্নীতির সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেল। এই গবেষণাগুলো বোধহয় করাটা খুবই দরকার। যাই হোক, আপনারা নিশ্চিতভাবে ভাবছেন না যে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা। আপনারা বিভিন্ন ক্ষেত্রে দেখবেন রাজ্যের শাসক দলের নেতা মন্ত্রিত্ব বা তাদের কর্মী সমর্থকদের যা আচরণ, সত্যি এ প্রশ্ন তুলে দেয় যে এ কোন রাজনৈতিক দল। আপনাদের দেখাবো লাভলি মৈত্র। লাভলি মৈত্র তিনি অনেক অনেক বক্তব্য রাখছিলেন, তার মধ্যে একটা বক্তব্য দিতে গিয়ে তিনি আন্দোলনরত ডাক্তারদের সঙ্গে কসাইয়ের তুলনা করলেন। ভাবতে পারেন যে লাভলি মৈত্র, আমি বিশ্বাস করি তার যা বয়স, এই বয়সে নিশ্চিতভাবে তাকে অনেকবার ডাক্তারদের সঙ্গে পরামর্শ করতে হয়েছে ইতিমধ্যেই, বা তার পরিবারের অনেককেই হয়তো ডাক্তারের ওপর ডিপেন্ড করতে হয়েছে। তা সত্ত্বেও লাভলি মৈত্র তৃণমূল কংগ্রেসের এমএলএ, তিনি বিশ্বাস করেন যে আমাদের সমাজের চিকিৎসকরা নাকি কসাই। কি মন্তব্য করেছেন আপনারা শুনুন। এটা আরো একটা নিদর্শন যে তৃণমূল কংগ্রেস মানেই কি এই ধরনের। দেখুন তার ভিডিওটা, আপনারা দেখুন। কসাইতে পরিণত হচ্ছে দিনের পর দিন ডাক্তাররা। পর দিন আন্দোলনের নামে মানুষকে, গরিব গরিব মানুষ যারা চিকিৎসার জন্য আসে, যারা গ্রাম বাংলা থেকে আসে, যারা প্রান্তিক এলাকা থেকে আসে, যাদের চিকিৎসা করার ক্ষমতা নেই প্রাইভেট হসপিটালে গিয়ে, আজকে তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তাদের কোনো চিকিৎসা হচ্ছে না। এরা মানবিক, এরা মানুষ। কসাইতে পরিণত হচ্ছে দিনের পর দিন ডাক্তাররা। কসাইতে পরিণত হচ্ছে দিনের পর দিন ডাক্তার। দেখলেন বন্ধুরা, আমি শুধু এটাই বলার চেষ্টা করছি, আপনারা যদি ভাবেন যে একটা ঘটনা, দুটো ঘটনা, আপনাদের হাজার হাজার ঘটনা ইতিমধ্যেই দেখিয়েছি আমাদের প্রত্যেক দিনকার প্রতিবেদনের মধ্যে দিয়ে, এবং প্রত্যেক দিন আরো হয়তো দেখানোর সুযোগ পেয়েও যাব। এই তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরা এরা কোনো সমর্থক নন, এরা পাবলিক রিপ্রেজেন্টেটিভ। এরা কোথায় কি গিয়ে কথা বলতে হয় তারা কেউ জানেন না। অবশ্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যদি মঞ্চের ওপর থেকে হুঁশিয়ারি দেয়, হুমকি দেয়, কলকাতা হাইকোর্ট নিয়ে যদি কোনো মন্তব্য করেন, ফোঁস করার যদি নিদান দেন, তাহলে আর বাকিদের দোষ কি? যদি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ঘটে যাওয়া দুর্নীতিগুলোকে ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে নেতাজি বলেছিল রাইট টু মেক ব্লান্ডার, অর্থাৎ ভুল করা আমাদের অধিকার, রাজ্যের প্রশাসনিক প্রধান চুরি দুর্নীতি রুখতে কোনো পদক্ষেপ না করে বলছেন যে ভুল করা আমাদের অধিকার, এবং সেই ভুলগুলো যেহেতু নেতাজি নাকি কোনো বইয়ে বলে গিয়েছিলেন, সেই জন্য বারবার নাকি তৃণমূল কংগ্রেস ভুলটা করেই যায়, কারণ নেতাজি একবার বলে গিয়েছিলেন কোথাও যে ভুল করা আমাদের অধিকার। কিন্তু আমি শুধু এটাই ভাবছি যে যারা এই মুহূর্তে বিভিন্ন গর্হিত অপরাধে জেলবন্দি রয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যে অনুপ্রাণিত হয়ে গিয়ে তারাও যদি বলতে শুরু করেন যে ভুল করা অধিকার, আমরাও তো ভুল করেছি, তাহলে আমরা কেন জেলবন্দি থাকবো, বাকিরা সবাই খোলা ঘুরে বেড়াচ্ছে, আমরা কেন এই জেলবন্দি থাকবো, তারাও যদি বলতে শুরু করে, ভাবুন তো কি বিপদ হবে। আপনাদের আরো একটা বক্তব্য ডেফিনেটলি শোনাবো, এরকম তো প্রচুর বক্তব্য আছে, কিন্তু এই আশপাশে 2-1 দিনের মধ্যে ঘটেছে তাই বক্তব্যটা শোনাবো। আপনাদের শুনিয়েও ছিলাম আগে। তৃণমূল কংগ্রেসের একজন কর্মী সমর্থক তিনি পরিষ্কার করে বলছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু ফোঁস করতে বলেছিল, তাই সেই কারণে আমি ফোঁস করছি যে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস সম্পর্কে যদি কেউ কুৎসা করে, তাহলে মা বোনেদের, তাদের বাড়ির মা বোনেদের বিকৃত ছবি তাদের দেওয়ালে গিয়ে আটকে দেব।
ভাবতে পারেন সাহস, ভাবতে পারেন এরা কোথায় পৌঁছে গিয়েছে আর নিজেদের কি মনে করে। অশোকনগর কল্যাণপাড়া পৌরসভার কাউন্সিলরের স্বামী, তার এই বক্তব্য আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে এরা কি সত্যি তৃণমূল কংগ্রেসের সমর্থক, এদের পেটে কি কোনো বিদ্যা বুদ্ধি নেই। তার কারণ এখনো পর্যন্ত যে দুটো আপনাদের ভিডিও দেখালাম, সত্যি যদি কোনো জ্ঞান থাকে বা সত্যি যদি কোনো রাজনৈতিক সচেতনতা থাকে, কেউ এই বক্তব্য বলতে পারেন না। কিন্তু এনারা অবলীলাক্রমে এই ধরনের বক্তব্য বলতে পারেন, জনপ্রতিনিধি হয়ে টিকিট না কেটে ট্রেন ভ্রমণ করতে পারেন, এটা সবটাই তাদের অধিকারের মধ্যে পড়ে। আরো একটা ভিডিও যেটা বললাম দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন একটু তো ফোর্স করতে। আমরা যদি ফোর্স করে আগামীকাল বাড়ির দেওয়ালে গিয়ে আপনার মাকে এবং বোনকে উৎসাহ সাজিয়ে যদি আপনার দেওয়ালে টানিয়ে দিয়ে আসি, পর্দা খুলে দরজা খুলে ওই পোস্টারটা আপনি খুলতে পারবেন না। এই প্রতিবাদ মঞ্চে দায়িত্ব নিয়ে বলে গেলাম, সেদিন সামনে আসছে। সকালবেলা উঠে দেখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুকে আপনি ব্যক্তি কুৎসা করছেন, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চরিত্র নিয়ে গালাগালি করছেন, আপনার বাড়ির দরজায় গিয়ে আপনার মা বোনকে বিকৃত ছবি করে আপনার বাড়ির দেওয়ালে টানিয়ে দিয়ে আসবো। শুনে রাখবেন, আজকে দাঁড়িয়ে বলে গেলাম, সাবধান হয়ে যান। রাজপথে তৃণমূল কংগ্রেস ধৈর্য নিয়ে বসে আছে। আমরা যদি একটু পাড়ায় পাড়ায় সন্ধ্যে সকালবেলা একটু ফোর্স করি, পারবেন তো বাড়ি থেকে বেরাতে? দেখলেন ভিডিওগুলো, কিন্তু বিশ্বাস করুন আপনারা হয়তো রেগে যেতে পারেন কেউ কেউ, যে আপনাদের মধ্যে অনেককে নিয়েও কিন্তু আমার প্রশ্ন আছে, বা আমাদের সকলকে নিয়েই প্রশ্ন আছে, যে এমন একটা রাজনৈতিক দল যাদের জনপ্রতিনিধিরা এই ভাষাতেই কথা বলতে অভ্যস্ত, যারা এই ধরনেই অ্যাক্ট করতে অভ্যস্ত, তাদেরকে আমরা বছরের পর বছর জিতিয়ে এসেছি। এবং বিশ্বাস করুন আমি কিন্তু এত কিছুর পরেও এখনো পর্যন্ত এটা বুঝতে পারছি না যে ভোট হলে তৃণমূল কংগ্রেস হেরে যাবে, এটা আমি কিন্তু একেবারেই বলতে পারছি না। অভিষেক বন্দ্যোপাধ্যায় এত কিছুর পরেও যদি 7 লাখ ভোটে জিততে পারে, আমি বিশ্বাস করি তৃণমূল কংগ্রেসের এখনো ক্যাপাবিলিটি রয়েছে, এখনো যদি নির্বাচন হয় তৃণমূল কংগ্রেস হাসতে হাসতে জিতে যাবে। একমাত্র যদি পুলিশ প্রশাসনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে কোনোভাবে আলাদা করা যায়, সেটা 365 বা আমি জানি না কোনভাবে করা যায়, সেইটা যদি করা যায়, মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনকে যদি একেবারেই ওই ভৃত্যের মতো ব্যবহার করতে না পারেন, তাহলে আমার মনে হয় মিরাকেল রাতারাতি আমরা দেখতে পারবো। যে তৃণমূল কংগ্রেসের ওপর অনাস্থাটা ঠিক কোন জায়গায়, তার প্রকৃত প্রতিফলন প্রপার নির্বাচনের মধ্যে দিয়েই আমরা দেখতে পারতাম, কিন্তু সেটা তো হওয়ার সম্ভব নয়। তাই জানি না এই সমস্ত যে ঘটনাগুলো দেখছেন এগুলো আদৌ পরিবর্তন হবে না এখনো এই সমস্ত নিয়েই পশ্চিমবঙ্গবাসীকে চলতে হবে, এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। আপনাদের কি মনে হয় এই পরিবর্তনটা কি হওয়া উচিত? আর কি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সরকার কোনো নৈতিক অধিকার থাকে পশ্চিমবঙ্গের শাসন করার? লিখে জানান না আজকের পর্বে। এই এমএলএর গুণকীর্তি, ট্রেনে টিকিট না কেটে ভ্রমণ, তার সম্পর্কেই বা কি ভাবছেন একটু লিখে জানান। কোনোদিন দেখেছেন, ভেবেছেন এরকম করতে পারে কোনো জনপ্রতিনিধি? লিখে জানান না আজকে।